মুহূর্তে আমি আছি কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াই বরিশাল যে চর এলাকাটি রয়েছে সেখানে। আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নদী ভাঙন অনেকটা তীব্র আকার ধারণ করেছে এবং স্ক্রিনে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি ছিল তো মূলত সরকারের একটি আবাসন প্রকল্প। এখানে প্রায় 120টির মতো সরকারি যে আশ্রয়ণ প্রকল্পের ঘর ছিল সেগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে এলাকাটি সহ ঘরগুলো প্রায় বিলীন। এখানকার বাসিন্দারা ঘরগুলো যাতে নদীগর্ভে বিলীন না হয় সেই আশঙ্কা থেকেই মূলত তারা অনেক ঘর এখান থেকে কিন্তু তারা সরিয়ে নিয়েছে। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে মূলত এই এলাকায় গত 1 মাসের ব্যবধানে 50 থেকে 60টির মতো আবাসনের যে ঘর রয়েছে সেগুলো এই ব্রহ্মপুত্রের কলার গ্রাসে নদীগর্ভে বিলীন হয়েছে। আমি এখানকার একাধিক বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের অধিকাংশই মূলত হচ্ছে মানে ভিটেমাটিহীন, অর্থাৎ তারা এই আশ্রয়ণ প্রকল্পেই মূলত এখানে এসেছিল এবং এখানে তারা শেষ মাথা গোঁজার ঠাঁই হিসেবে নিয়েছিল, কিন্তু এখনও সেটি বিলীনের পথে। আমি যদি আপনাদের একটু ক্যামেরার দৃষ্টিতে দেখাই তাহলে দেখাবো যে অনেক মানুষ কিন্তু এখানে আসছেন তাদের স্মৃতির শেষ চিহ্নটুকু দেখার জন্য। নদী পাড়ে তারা দেখছেন যে আসলে তাদের যে বাড়িঘর ছিল তা নদীগর্ভে বিলীন হয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ব্রহ্মপুত্র নদী, এবং এই নদীর কিন্তু কোল ঘেঁষেই এই আপনার কড়াই বরিশাল বস্তিটি। আমরা এখানকার বাসিন্দাদের সাথে আরও জানার চেষ্টা করেছি যে তারা এখন কোথায় থাকছে। তারা বলছে যে তারা এখন মূলত এই মানে আশ্রয়ণ প্রকল্পের পাশে তারা এখন মূলত আরেকটি যে আশ্রয়ণ প্রকল্প আছে, অর্থাৎ সরকারি একটি আবাসন প্রকল্পে তারা মূলত এখানে থাকছে। এখানকার যে বাসিন্দারা তাদের দাবি যে অতি দ্রুত এই ভাঙন ঠেকানো এবং তাদের ভিটেমাটির শেষ স্থানটুকু যেন তারা রক্ষা করতে পারে, সেই আকুল আবেদন তাদের কাছে। এখন পর্যন্ত আমরা এখানে এসে যতটুকু খেয়াল করেছি যে এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনকি জিও ব্যাগও এখানে ফেলা হয়নি। তো এখানকার বাসিন্দারা চায় যে অতি দ্রুত যেন এখানে তড়িৎ গতিতে একটু পদক্ষেপ নেওয়া হয় এবং তাদের ভিটেমাটির শেষ সম্বলটুকু যেন ব্রহ্মপুত্রের কলার গ্রাস থেকে রক্ষা করা হয়। তো এই ছিল আমার কাছে চিলমারীর কড়াই বরিশাল চর থেকে নদী ভাঙন পরিস্থিতির সর্বশেষ।